আমরা চা আর পটল ভাজাকে এখন যাচ্ছি কলকাতা। এমন আমি দড়ি ঝুলবি না, আমার খুব ভয় লাগে। তোকে তোর খুব নেশা, তুই দড়ি ঝুলে পড়বি। ঠিকই বলেছে, দিদির খুব নেশা। আর বারণ করলে শুনে রাখো মা, নাকি যাবে না, কি যাবে না। যদিও দড়ি নেই মা, তুমি চিন্তা মুক্ত। মাকে বলেছিল মা তুমি চলো, মা বলছি রোদে গরমে আমি যাবোই না। ঘরেই ঘামছি। মা বলছে ঘরেই ঘামছি, মা রোদে গরমে কোথাও বেরো না। আমার মা ট্যাঙ্কি নিয়ে দাঁড়িয়ে আছে, এটা আমাদের নিয়ে যেতে হবে। আসছি, টাটা, সাবধানে থাকবে। তুই সাবধানে থাকিস। দিদিকে কোথাও নামতে দিবি না, ঝুলতে দিবি না। না না, দিদিকে পাড়ে দাঁড় করে রাখবো। মানুষ বড়দের এইগুলো বলে, আমার মা আমার বুনিকে শিখিয়ে দিচ্ছে। কপাল নয় আমার। প্রতিবার আমার সাথে এটাই হয়। আমরা স্টেশনে তো পৌঁছাই, কিন্তু সিঁড়ি দিয়ে ওঠানামা করতে করতে আমাদের ট্রেন চলে আসে। আজকেও তাই হয়েছে। এখন দৌড়াচ্ছি আমরা। ভাই এখন দেশ ভ্রমণে বেরিয়েছে, কালকে মায়াপুর থেকে ঘুরে এসে আজকে কলকাতা। আমরা অনেক দূর চলে এসেছি। হ্যাঁ, এখন এখানে কম্পিটিশন হচ্ছে। এতক্ষণ হচ্ছিল কোন ট্রেন আগে যায়, এক্সপ্রেস না আমাদের লোকাল। হয়ে গেল, আমরা জিতে গেছি। এবার আমি তো প্রথমে ভাবলাম যে হয়তো ওটা দাঁড়িয়ে আছে। আমার বুনিও বলছে ওটা দাঁড়িয়ে আছে মনে হয়। এবার লড়াই হচ্ছে কে আগে স্নান করেছি। আমরা অনেকক্ষণ আগে করেছি, ভোরবেলা আমি 4টে, আমার বুনি তারপরে। সুজাই বলছে আমি কাল রাতে করে শুয়েছি। আমি বলছি যে আমি 4:30টার সময় স্নান করেছি, ও বলছে আমি কালকে রাতেই স্নান করেছি। আমার ভাই তো করেই না। না ভাই ভাবছে যে ওইখানে গিয়ে তো জলেই চুপতে হবে, তাহলে আর স্নান করে কি হবে। শুরু করে দিয়েছি আমরা খাবার। প্রথমেই আমরা এটা করেছি যেটা আমি শিখেছি। সুজয় বলছে এখন খাবার একটু পরে, দিদি তখন বলছে এখন থেকে চেবা একাই বুনি শিখেছে, খেতে পারবে নাকি দেখ। কাপড়গুলো একটু নুন কেটে নুন দিলাম, নুন নেই, চিনি দিয়ে দেবো চিনি। আমরা এবার নামবো, এখানেই লাস্ট স্টেশন আমাদের। দিয়ে যাবো আমরা ওয়াটার পার্ক। আমরা হাওড়া নেমে গেছি। এবার দিদিকে বলছি যে বাড়িতে একটা মাকে ফোন কর, মা তো ওইদিকে টেনশন করবে আমরা কোথায় পৌঁছালাম না পৌঁছালাম। আমরা এখন দাঁড়িয়ে আছি মেট্রোর জন্য। মেট্রো 8:30টার আগে দরজা খুলবে না। তার আগে আমরা এসে পৌঁছে গেছি। আমি বলছি যদি এখানে ঝাঁট দিয়ে দিলে, যদি বলে টিকিটটা কাটতাম না, আমি ঝাঁট দিয়ে দিচ্ছি। এখন দাঁড়িয়ে থেকে তো লাভ নেই, কিছু একটা কাজ করতে হবে। মেট্রোতে আমরা চাপতে চাইলেও কি হবে, মেট্রো আমাদের কপালে নাই। মেট্রো বুঝে গেছে এরা কি জিনিস, এদের চাপিয়ে লাভ নাই। যে আমরা এখন যদি বাসের সন্ধানে, সুজয় বলেছে এসি বাস 20 টাকা। আমি কি ভাই এসিটা চালাবে তো? হ্যাঁ চালাবে, চলো যাচ্ছি, জানি না কি হবে। সুজয়ের এসি বাসের চক্কর আমরা তখন থেকে হেঁটেই যাচ্ছি, জানি না আদৌ এসি বাস কোথায় আছে। বাসের জন্য আমরা অপেক্ষা করছি, এমন না হয়ে যায় বাসের জন্য অপেক্ষা করতে করতে ওদিকে আমাদের মেট্রো পেরিয়ে গেল। 8:13 বাজছে, মেট্রো 10টায়। যেটা পাবো সেটা আবার প্রয়োজন হলে মেট্রো কাছে চলে যাবো। নিকো পার্ক আমি যাবোই। আমাদের বাস আসতে এখন দেরি আছে, মেট্রো পাবো না, বাস আসতে দেরি। আমাদের বহুত ভूख लग रही है, हम पराठा खा रहे हैं। তাই हम পরোটা খাইছি। রোহন নিয়ে আসেগা, ওরটা তিকোনা মে আমারটা গোল है না, ডিফারেন্স क्यों है? আমরা এখন সুজয়ের এসি वाला বাসে চেপেছি। ফিতে কেটে টাকা নিয়েছি, আর এত এসি জানলা খুলে রেখেছি, মানে এসির হাওয়া নাকে মুখে চোখে লেগে যাচ্ছে। এতটাই এসি ঠান্ডা আসছে যে সুজয়ের ব্যাগ ডানি কানটাকে চাপা দিয়ে যাতে কানে যন্ত্রণা শুরু হয় এসি ঠান্ডাতে। না না, সব সময় তো ধর কৃত্রিমটা খাইতে প্রাকৃতিক। ফাইনালি আমরা নিকো পার্ক আসতে পেরেছি, কিন্তু এখনো খোলেনি। তাই আগে আমরা খেয়ে নিচ্ছি। আর এত ভালো জায়গা হয়েছে খাওয়ার, টেবিল পেতেই রেখেছিল আমাদের জন্য, আমাদের সেই খাবো। ওরা জানতো আমরা আসছি, সুজয় খবর দিয়ে দিয়েছিল যে আমরা যাচ্ছি, সব ব্যবস্থা করে রাখবে। পরিষ্কার ক্লিন। আমরা খাচ্ছি এখন লুচি আর আলুর আলুর দম দম। কাকিমা বানিয়ে দিয়েছে। থ্যাংক ইউ কাকিমা, দারুণ হয়েছে, দারুণ টেস্ট। টাকা দিন আপনার কাছে ক্যাশ নেই, ফোন পেতে মেরে দিন। ফোন এটা দরকার, এটা কিনলাম আমার 50 টাকা দিয়ে। নিকো পার্ক।